শো অফ করতেছো? কি দেখাতে চাও তুমি? আপনার যেইটা খুশি আপনি ভাবতে পারেন, আমার কিচ্ছু আসে যায় না। এভাবে তোমার শত্রুর সঙ্গে মিলে তোমার স্ত্রী তোমার ক্ষতি করলো? তোর বউ না তোর ভালো চায় না, এই বিষয়টা না আমার কাছে কত যে আনন্দ লাগতেছে। আমি আর সহ্য করব না, আজকে এর বোঝাপড়া হবে। আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। নতুন মেহমান আসতে চলেছে, আপনি মা হতে চলেছেন। পেটে বাচ্চা থাকলে নাকি স্বামী স্ত্রী তালাক হয় না? কোনো না কোনো ব্যবস্থা তো ঠিকই করতে হইবে। বস্তিতে থেকেও এত অ্যাডভান্স, আমি ছাড়াই সন্তান। এটা তো খুব সুন্দর। এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। সরি স্যার, এটা আসলে বিক্রি হয়ে গেছে। কি বলছেন বিক্রি হয়ে গেছে মানে? মাত্রই তো আমি হাতে নিলাম, হাতে থাকা অবস্থায় কিভাবে বিক্রি হয়ে গেল? আসলে স্যার, আপনার আগে একজন কাস্টমার এটা নেবেন বলে কনফার্ম করেছে। আমি এখন এটা প্যাক করব। এটা কত টাকায় সেল করেছেন? শাড়িটার দাম 2000 টাকা। 2000 টাকা? ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। দেখেন, এটা আমার ওয়াইফ পছন্দ করেছে, যে কোনো মূল্যেই হোক এটা আমি নিতে চাই। আসলে স্যার, সবকিছু তো টাকা দিয়ে কেনা যায় না, তাছাড়া এটা অন্য কাস্টমার নেবেন বলে কনফার্ম করেছে। কে নিয়েছে? ওইটা আমি নিছি। অনিক সাহেব, এই জিনিসটা আমার ম্যাডাম নিয়েছেন, আপনি স্যাক্রিফাইস করুন না, অন্য কোথাও থেকে নিয়ে নিন। আপনিও চাইলে স্যাক্রিফাইস করতে পারেন। কি বললেন মিস্টার অনিক সাহেব? এত সহজ? আমার পছন্দ করা জিনিসটা আমি আপনারে দিয়ে দিব? জীবনেও না। ম্যানেজার আঙ্কেল, জি। এখানে এত কথা কেন হইতাছে? বিলটা দেন আর চলেন এখান থেকে। আপনি কাজ করুন, পেড করুন। হ্যাঁ, জি স্যার, প্যাক করে দিচ্ছি। চলো আমরা চলে যাই। সরি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, এটার প্রাইস জানি কত? স্যার 2000 টাকা। ভাই, এটা রাখেন। আমি সরি, আসলে বুঝতে পারিনি। চল। ম্যাডাম, উনি আপনার হাজবেন্ড বলে এখন কিছু বললাম না, তা না হলে ওনাকে বুঝিয়ে দিতাম আপনার পছন্দ করা জিনিস ভাঙলে তার ফলাফল কি হতে পারে। যা হয়েছে বাদ দেন, চলেন এখান থেকে। তুমি কিন্তু দিন দিন অনেক হিংস্র হয়ে যাচ্ছ। তোমার মন মানসিকতা খুব বাজেভাবে পরিবর্তন হচ্ছে। কেন? তুমি ওটা তাকে দিয়ে দিলেই পারতে, সেটা আমিও নিতে পারলাম না, উনিও নিতে পারলো না। যেটা হয়েছে খুব ভালো হয়েছে। তোমার পছন্দের জিনিসটা যদি আমি দিয়ে দিতাম, তখন তুমি আমাকে বলতে প্রথম ওয়াইফ, এই জন্য আমি দিয়ে দিয়েছি, কিছুই বলিনি। আমি মোটেও এরকম মেয়ে নই। এখন তো বলতেছো, যদি নিয়ে যেত তখন ঠিকই বলতে। আসলে কি জানো, এক বউ কখনো অন্য বউকে দেখতে পারে না। তার মানে কি তুমি এখনো তাকে বউ ভাবো? আচ্ছা বাদ দাও তো, তর্কতর্কি না করি, যা হওয়ার তা তো হয়ে গেছে। আর তোমার পছন্দের জিনিসটা তো আমি অন্য কাউকে নিয়ে যেতে দেইনি। ঠিক আছে, বাদ দিলাম। দাঁড়ান দাঁড়ান, আপনি কয় ঢুকতেছেন? দেখে তো ঢুকতে তো হয় না, অনুমতি নিয়ে আসেন। আরে বাবারে, কার অনুমতি নিয়ে আসুন? এইখানে আমার ছেলের বউ চাকরি করে, আমি তার সঙ্গে দেখা করতে আসছি, আর তুমি আমার বলো অনুমতি নিয়ে আসতে? ফাইজলামি করো মিয়া। শোনো, আমার বৌমারে বইলা তোমাদের সবার চাকরি কিন্তু একেবারে নট করে দিমু, তখন বুঝবা। হ্যাঁ, দরজা খোলো, খোলো দরজা।
চন্দ্রমা বসবা নাকি একবার? নরম আছে কিন্তু, আসো বস। হ্যাঁ ঠিক আছে নিজের কিন্তু অফিসার অফিসার লাগতেছে একদম। কি সুন্দর অফিসে চাকরি করে আমার বৌমা। দারুণ। আমরা এখান থেকে মাঝে মধ্যে আসবো। একদম একদম পিকনিক পিকনিক, আমরা একদম পিকনিক। কারা আপনারা? হ্যাঁ, এখানে বিশৃঙ্খল বসে আছেন, কার কাছে আসছেন আপনারা? আরে কি বলে, এত জোরে ধমকায় কথা বলে, আমার বৌমার কাছে আসছি। বৌমা মানে কে? আপনার বৌমা? আমাদের বৌমা হচ্ছে অনেকের বউ। এই আমাদের বউ। খবরদার আমাকে আপনাদের বৌমা বলবেন না। আপনার এত বড় সাহস, পা কেন টেবিলের উপরে দিয়ে বসছেন? কেন দিয়ে বসছেন? এই বেয়াদব মেয়ে, তুমি টেবিলের উপরে বসছো কেন? এই কোত্থেকে আসছেন আপনারা? হ্যাঁ, আর এসেই বসে গেছেন? উঠেন, যান এখান থেকে। এই দাঁড়ান, এই চেয়ারটা কি আপনার? আপনার চেয়ার? না না না, কেন বসছেন? বসে গেছি। উঠেন, উঠেন। কে ঢুকতে দিচ্ছে আপনাদেরকে? দারুণ। কারণ এই অফিসে কে কোথায় আছো? এদিকে আসো। কি ব্যাপার? হ্যাঁ, তোমরা কি করো? হ্যাঁ, একটা বাইরের লোক এসে বসে গেল আর তোমরা কিছুই দেখলে না। ম্যাডাম, বৌমা উনি কিন্তু আমাদেরকে অনেক অপমান করতেছে, অনেক অপমান করতেছে কিন্তু। আর কতবার বলবো যে আমি আপনাদের বৌমা না? কথাটা কি কানে যাচ্ছে না? বের হয়ে যান। ভালো ভালো বলতেছি, বের হয়ে যান। কেন বের হচ্ছেন না কেন? আসলাম একটু খাতির জামাইতে, ভাবলাম আমাদের আপন করে নিবে, কিন্তু দেখতেছি জুতা মারার পর রাগ কমে নাই। সুযোগ পাইলে আমাদের প্ল্যান ঠিক সাকসেস করবো। আম্মা আম্মা, ওই দিক না, ওই দিক ওই দিক ওই দিক। এই তোমরা কি করো? হ্যাঁ, কি করো তোমরা অফিসে? না না ঠিক আছে, ওনাদের তো আর কোনো দোষ নেই। আপনারা যান, যার যার জায়গায় গিয়ে কাজ করেন, যান। ম্যাডাম বসুন, আপনি বসুন। থ্যাংক ইউ ম্যানেজার আঙ্কেল। Thank you. ম্যাডাম, এটা হচ্ছে ওদের প্ল্যানটা, আপনি বুঝতে পারছেন তো? মানে টোটাল এইটা। অসুবিধা নেই, আপনি আছেন তো। হ্যাঁ ঠিক আছে, রাখেন। রাতুল সাহেব, এই যে আপনি যে প্লটগুলো দেখছেন না, প্রত্যেকটা প্লটের ভিন্ন ভিন্ন ডিজাইনের বিল্ডিং হবে। আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আর আমরা সামনে গিয়ে মেইন গেটের ডিজাইনটা একটু দেখবো, কারণ ওটা একটু চেঞ্জ আছে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপনি তো অনেক হাঁটাহাঁটি করেছেন, আপনি বরং গাড়িতে গিয়ে বসুন, আপনার শরীর খারাপ করবে। না না, কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছি। কেন, কি হয়েছে আপনার ম্যাডামের? ম্যাডাম মা হতে যাচ্ছেন। মা হতে যাচ্ছে? কি বলেন ভাবি, আমি তাহলে আঙ্কেল হতে যাচ্ছি? তাহলে তো এটা একটা খুবই আনন্দের সংবাদ। আপনি এই সংবাদটা আমাকে আগে জানাবেন না? কেন আপনার জানাম কেন? আপনি আপনার কাজে কাজ রাখেন, আপনার এত কিছু জানতে হবে কেন? কি যে বলেন ভাবি, আপনি আমার বন্ধুর স্ত্রী, আর এত বড় একটা প্রজেক্ট আপনি আমাকে দিয়েছেন, তো আমার একটা দায়িত্ব আছে না? আমার উচিত সবাইকে মিষ্টি খাওয়ানো। বললাম না আপনি আপনার কাজে কাজ রাখেন, কথা কি শুনতে পান না? রাতুল সাহেব, আপনি একটা বিষয় নিয়ে বারবার বিরক্ত করছেন কেন? হ্যাঁ, ঠিক আছে, আপনার থাকেন। ম্যাডাম চলুন আমরা যাই। বন্ধুরে তো একটা অভিনন্দন জানাইতে হয়, যতই সম্পর্ক না থাকুক, বাচ্চা তো ঠিকই নিচ্ছে। ও মাই ফ্রেন্ড, কংগ্রাচুলেশন। কি ব্যাপার, তুই নির্লজ্জের মতো আমার বাসায় আসছিস কেন? আরে এসব কি? আরে বন্ধু, আমার শুধু শুধু রাগ করিস, এত রাগ করিস কেন? বন্ধু, আমি তোর জন্য একটা সুসংবাদ পেয়েই তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। আরে তুই তো আমার বন্ধু, তুই তো আমার কাছের বন্ধু, তোর একটা সুসংবাদ আর আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসবো না, এটা কি হয় বল? এই তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। দেখছেন ভাবি, ওনার সবসময় শুধু রাগ করে, অন্তত আপনি গ্রহণ করুন এই সুসংবাদের মিষ্টিটা। কিসের সুসংবাদ? আরে সুসংবাদ আপনাকে দিব, আমি কি এটা কি দাঁড়াই দাঁড়িয়ে দিব? একটু বসেন না, বসেন প্লিজ। ওহ, তুই কেমন বন্ধু বলতো? এত বড় একটা সুসংবাদ তুই আমার কাছ থেকে আড়াল রেখেছিস। ভাবি, ও তো মা হতে যাচ্ছে। কে মা হচ্ছে? কেন, তোর প্রথম স্ত্রী মেঘলা।
শোন, তোর একটা সন্তান কিন্তু খুব দরকার ছিল। অনেক, উনি যা বলছে সবকিছু কি সত্যি? বৃষ্টি তুমি কি বলছো এসব? ও যা বলছে সবকিছু মিথ্যা বানোয়াট গল্প। তোমার আর আমার মধ্যে ঝামেলা সৃষ্টি করতে যাচ্ছ। আরে ঝামেলা কেন হতে যাবে? আমি তো মেঘলার নিজ মুখে শুনেছি ও মা হতে যাচ্ছে। এই যে যেমন আমাদের বৃষ্টি ভাবি ছোট মা হতে যাচ্ছে, আমাদের বৃষ্টি ভাবিকে ছোট মা করে ডাকবে। কত সুন্দর ব্যাপার না? আমাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকবে, আর তোকে বাবা বাবা করে ডাকবে। তুই বাবা হতে যাচ্ছিস, এত সুন্দর একটা, কত সুন্দর একটা নিউজ, সেটা তুই হারা রাখছিস। রাতুল, আর একটা যদি উল্টাপাল্টা কথা বলিস তোর কিন্তু খবর আছে। তুই দেখছস তুই কতটা ভাগ্যবান। তোর যখন কোটিপতি থেকে রাস্তার ফকির বানাইলাম, তুই কি করলি? বৃষ্টির মতো একটা খোরা মেরে বিয়ে করলি, 1000 কোটি টাকার মালিক। আর এখন এই মুহূর্তে তোর প্রথম বউ শালিমা বিল্ডার্সে আছে 10,000 কোটি টাকার মালিক। তোর তো শুধু টাকা 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 টাকা। শোন, আমি বন্ধু হিসেবে তোকে ছোট্ট একটা পরামর্শ দিই। তোর প্রথম স্ত্রীর যে সন্তানটা আছে না, ওটাকে নিয়ে সেই সংসারটা টেকা। কংগ্রাচুলেশন। আমি একটা বন্ধু হিসেবে তো এর থেকে ভালো উপকার আর করতে পারবো না। তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা। আরে রাগ করতেছিস কেন? আমি তো চলে যাব, কিন্তু শোন, আমার এই চলে যাওয়াই কিন্তু শেষ না। আমি আবার আসবো, বারবার আসবো। আর তোর সন্তান হওয়ার মিষ্টি দরকার হলে আরেকবার নিয়ে আসবো। ভালো থাকিস। সত্যি মেঘলা প্রেগনেন্ট? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বৃষ্টি, প্লিজ কান্না করো না। কান্না করব না? তুমি আরেক বউয়ের বাচ্চার বাবা হতে চলেছ, তো আমি এটা শুনে কি নাচানাচি করব? দেখো, রাতুল তোমাকে কি নাকি বলেছে, সেটা শুনে তুমি আমার উপর রাগ দেখাচ্ছ, এখানে মন খারাপ করে বসে আছো। আমি তোমাকে বারবার বলেছি তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ওকে ডিভোর্স দেবে না? হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। আমি অলরেডি ওকেও বলেছি আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাহলে বাচ্চার কথা এলো কেন? আর বাচ্চা যদি না হয় তাহলে রাতুল জানলো কিভাবে? সেটা তো আমারও প্রশ্ন। মেঘলা নিশ্চয়ই আমাদের সংসারে কোনো ঝামেলা করার জন্য রাতুলকে পাঠিয়েছে। আমি বিষয়টা দেখছি। তুমি প্রতিদিন এদিক থেকে যাওয়ার সময় ভাবি এখানে আমি কখনোই আসবো না, কিন্তু তুমি মাঝে মাঝে এমন একটা কাজ করো বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়। তুমি আইছো কেন? আমি তোমার আইতে কইছি? আমার বড় টেন্ডারটা তুমি রাতুলকে দিয়ে দিয়েছো, কোনো সমস্যা নেই, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি রাতুলকে দিয়ে আমার সংসারে কেন আগুন জ্বালাচ্ছ? কি চাও তুমি? সংসার? তোমার সংসারে আগুন জ্বালামো আমি? অনেক বিশ্বাসঘাতকতা তুমি করছো, আমি তোমার সাথে করি নাই। হ্যাঁ, আমি বিশ্বাসঘাতকতা করেছি। তাহলে কেন রাতুলকে দিয়ে আমার বাসায় মিষ্টি পাঠালে? কেন বলেছো আমি বাবা হতে যাচ্ছি? কেন এসব মিথ্যা নাটক সাজিয়েছো? আমি কোনো মিথ্যা নাটক সাজাইতেছি না, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট, আর আমার গর্ভের সন্তান তোমার। কি? হ্যাঁ, এবারও পারলে তোমার চাচা চাচিরে কইও
আমার পেটের সন্তানটা এসে নষ্ট করে দিতে? তুমি সত্যি প্রেগনেন্ট? এক কথা আমি আর কতবার কম? আমি অন্তঃসত্ত্বা, আর এর বাবা তুমি, মিস্টার অনিক সাহেব। আপনার কি আর কিছু জানার আছে? মনে হয় নাই। আপনার চলে যান, কালকে সকালে আমার অফিসে নিয়ে যান। আগের বাচ্চাটারে শান্তার মা মিলা কিন্তু পেটের মধ্যেই নষ্ট করে দিছিল, কিন্তু এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে কিন্তু অসুবিধা আছে। আরে তুমি বুঝতেছো না কেন? এখন তো দুজনের মধ্যে আগের মতো ভালো সম্পর্ক নাই, তাহলে খামাকে বাচ্চাটা নষ্ট করার দরকারটাই কি? বেশি বুঝো মহিলা। যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায়, তখন কি করবা? আমার এই যে এই বাবাজির হাতে যে কাজটা আছে সেটার কি হবে বুঝতে পারতেছো? আপনি ভালো কথা বলেছেন। সন্তানের জন্য যদি ওরা আবার দুইজন এক হয়ে যায়, আমার কাজটা যদি ও অনেককে দিয়ে দেয়, তাহলে তো আমি রাস্তার ফকির হয়ে যাবো। একদম। আর সেই জন্যই আমাদের এমন একটা প্ল্যান করতে হবে যেন তাদের মধ্যে যে সম্পর্কটা আছে, মানে খারাপ সম্পর্ক, সেটা আরো খারাপ যেন হয়, কোনোভাবে যেন ভালোর দিকে না যায়। কিন্তু সেটা কিভাবে? আই হ্যাভ এ প্ল্যান। সেটার জন্য আমাদেরকে শুধু একবার অনেকের বাড়িতে যাইতে হবে। সেখানে গিয়ে কি করবেন আপনি? সেখানে যে আমরা কি করব বলার চাইতে সেইখানে যে আমরা কি করে আসলাম সেটা তোমারে বলতে চাই। তবে বাবাজি, চাচার উপরে ভরসা রাখো, আমি তোমার ভালো বই মন্দ করব না। আই ট্রাস্ট ইউ আঙ্কেল। থ্যাংক ইউ মাই বয়। কি ব্যাপার, অফিস থেকে এসে এখানে বসে আছো কেন? এমনি। মেঘলার কি খবর? ও কি সত্যি সত্যি মা হতে চলেছে? আমি না কিছুই বুঝতে পারছি না। মেঘলা বলল ও প্রেগনেন্ট। মেঘলা বললো ও প্রেগনেন্ট, তাই না? তার মানে ঠিকই তোমাদের ভিতরে ভিতরে সম্পর্ক রয়েছে। শুধু আমাকেই সান্ত্বনা দিয়ে বলেছো তুমি ওর সঙ্গে সংসার করবে না, ওকে ডিভোর্স দিবে। আসলে তুমি ওর সঙ্গেই চলে যাবে, আমি বুঝতে পেরেছি। আশ্চর্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। মেঘলা আমাকে বলেছে ও প্রেগনেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই সব কিছু মিথ্যা সাজানো নাটক। এখন ও যদি ওর সন্তান নিয়ে তোমার সঙ্গে থাকতে চায় তখন কি করবে? ও থাকতে চাইবে না। বৃষ্টি, তুমি শান্ত হও, কোনো একটা ব্যবস্থা করছি। একদম চুপ, কোনো কথা বলবে না। আসলে তুমি আমাকে ঠকাচ্ছ। দোষটা আসলে আমারই কপাল পোড়া। এই পোড়া কপালে যাই ভাবি তাই পুড়ে ছাই হয়ে যায়। বৃষ্টি, তুমি শান্ত হও। কি রে মা, কি হয়েছে? ভাগাভাগি করছিস কেন? বাবা জানো, ওর প্রথম স্ত্রী প্রেগনেন্ট। কি বলছিস? অনেক বৃষ্টি যা বলছে তা কি সত্যি? বাবা, মেঘলা বলল ও প্রেগনেন্ট। সঠিক আমি কিছু জানি না। আমি আগেই ভালো ছিলাম বাবা, সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন বিয়ে করব না। কেন যে ওকে বিয়ে করতে গেলাম, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ও আমাকে ঠকাচ্ছে বাবা। না না বৃষ্টি, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ঠকাচ্ছি না, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। মা, তুই মাথাটা ঠান্ডা রাখ। হ্যাঁ, আরে কোনো কিছু হবে না, আমি তো আর সাথে আছি, তাই না? মা প্লিজ একটু মাথাটা ঠান্ডা রাখা। আর অনেক, আমার মেয়ে কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। সো আমার মেয়ে যা চাচ্ছে তুমি সেইভাবে চলবে। যদি এদিক সেদিক হয়
আমার কিন্তু ভয়ঙ্কর রূপটা তুমি দেখতে পাবে। বৃষ্টি, বিশ্বাস করো আমি কিছুই জানি না। আমার সাথে অবশ্যই কোনো না কোনো চক্রান্ত হচ্ছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনাকে ম্যাডাম ভাবি ডাকতে নিষেধ করেছেন। আপনি আজ থেকে ভাবি ডাকবেন না, ম্যাডাম ডাকবেন। ও সরি সরি। অনিকের কাছে আমি যে মা হইতে যাইতেছি এই কথাটা কে কইছে? আমি বলছি, অনেক যতই খারাপ মানুষ হোক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হাজার হলেও তো ও আপনার সন্তানের বাবা। তাই আমিও বন্ধু হিসেবে ওর কাছে মিষ্টি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও তো আমার সাথে খারাপ ব্যবহার করলো। আপনার আমি কতবার বলছি আপনি আপনার কাজে কাজ রাখবেন, আপনি আমার কোনো কথা শুনেন না, আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই। অনেক মনে হয় কিছু জানতো না, তাই না? আপনি ওকে কিছুই জানান না। না, আমি জানাই নাই, আর আমি জানাইতেও চাই নাই। আপনি এইবার বলছেন বাচ্চা গেছেন, পরের বার যদি বলছেন না আপনার কিন্তু খবর আছে। রাতুল সাহেব, আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা মনোযোগ সহকারে করেন। পার্সোনাল ব্যাপারে আর মাথা ঘামাবেন না, বুঝাতে পেরেছি? জি জি। এরা সবাই মিলে এই ফকিন্ডিরে কেন যেন মাথায় তুলে নাচতেছে কে জানে। এমন ভাবসাব করে যেন ও কোম্পানির মালিক। চলেন ম্যানেজার সাহেব। চলুন ম্যাডাম। বাবা বাবা বাবা, আপনারা নির্লজ্জের মতো আমার বাসায় কেন এসেছেন? বাবা রাগ করো না, আমার রাগ করো না। মানে হয়েছে কি, আমরা কিন্তু এখানে থাকতে আসছি না। আমরা জানি যে আমরা তোমার প্রতি অনেক অন্যায় করছি, কিন্তু এবার না, অপকার না, আমরা তোমার উপকার করতে আসছি। হ্যাঁ, উপকার? আপনাদের কোনো উপকার আমার লাগবে না, আপনারা এখন এখান থেকে চলে যান। না না, আমরা চলে যেতেছি, ও চাইতেছি, কোনো টেনশন করো না। কিন্তু আমরা খালি আসছি তোমার একটা খবর দেওয়ার জন্য। যতটুকু শুনলাম তোমার বড় বউ নাকি গর্ভবতী। জানি না। জানবা কেমনে? জানবা কেমনে? তোমার নিজের ঘরের সন্তান হইলে না তুমি জানতা? তোমার তো নিজের সন্তান নেই, জন্য তুমি জানো না। মানে খুব সহজ, মানে খুব সহজ। তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। হ্যাঁ, কি বলতেছেন? তাহলে এই বাচ্চা কার? আরে শুন না, রাতুলের কাছে শুনলাম তোমার বউ আজকাল নাকি নাইট ক্লাবে যায়, আর অনেক পুরুষের সাথে উঠা বসা আছে, তারপর টাকা পয়সার কোনো অভাব নাই। এমন ওই বাচ্চার বাপ যে কেডা তোমার বউ নিজেও তো জানে না। তাহলে কি মেঘলা আমাকে ধোকা দিচ্ছে? অবশ্যই অবশ্যই ধোকা দিতেছে। কান নাকার পাপড় তোমার কান্দের উপরে চাপা দিতেছে। শোনো বাবাজি, এত বড় কোম্পানিতে চাকরি করে, অনেক ছেলেদের সাথে উঠা বসা আছে, আবার বুঝো তাহলে বাচ্চার বাপ কেডা। হ্যাঁ, কেন যেমন গরিব ফকিনের ঘরে বিয়ে করলা, ঠিক বুঝতে পারতাছি না। এই একটা ভালো কাজ করছো, ওরা রাইখে তুমি যার একটা বিয়ে করছো, একদম ঠিক কাজটাই করছো। বাবা তুমি কিন্তু শুকায় গেছো, তোমার নিজের প্রতি কিন্তু যত্ন নিও। মানে স্বাস্থ্যটা তো একেবারে খারাপ হয়ে গেছে। কে কি করলো তার জন্য তোমার নিজের উপরে তো অত্যাচার করা একদম ঠিক না। আর শোনো, যে কোনো দরকার এই চাচারে ঠাস করে একটা ফোন দিয়ে দিবা, আমি কিন্তু সব সময় তোমার জন্য আছি। আমি তাহলে আসি। তোমার চাচা ঠিকই কইছে, ফোন দিও।